দুরা বাজার থেকে ভোলা মাছ এনেছে, এটাই এখন আমি রান্না করব, ঝাল করব ভোলা মাছের আজকে। তাহলে আমি রান্নাটা করি। ভোলা মাছের ঝাল হবে আজকে, দেখো। মাছগুলোকে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে একটু জিরে দিয়ে দেবো। আর এর ভেতর সব আজকে আমি বেটে নিয়েছি, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। আগে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, ও দিয়ে দেবো যে বেটে রাখা সব মশলাগুলো। ওই প্লেটটা দিয়ে দিয়ে দেবো জল। একটু ঢাকা দিয়ে রাখবো, মশলাটা ভালো করে কষানো হবে। তাহলে হলুদটা আমি মশলা যখন বেটেছি, মশলার মধ্যে হলুদটা দিয়ে একবারে বেটে নিয়েছি, ওদের আর হলুদ এখন দিলাম না। আর একটু ঢাকা দিয়ে রাখি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই এখানে গরম জল, উষ্ণ গরম জল, জল দিয়ে দেবো। ঢেকে রাখবো, ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে।
ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভোলা মাছগুলো পেটে ডিম হয়েছে তো। মাছের ঝোলটা হয়ে গেছে। নুনটাও আমি দেখে নিয়েছি। ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতা নেই। ধনে পাতা দিয়ে করবে আরও বেশি ভালো লাগে। আমি সামান্য একটুখানি উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামাচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এটা ঝোলঝোলই হয়েছে। ধনে পাতা দিলে আরও সুন্দর হতো, এখন ধনে পাতা নেই তাই। তাহলে দেখলে বন্ধুরা ভোলা মাছের ঝোল কীভাবে আমি রান্না করি। আর আমার এই রেসিপি যদি পেতে হয় তাহলে চলে যেতে হবে ইউটিউবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই রেসিপিগুলো তোমাদের দেখতে হবে। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।